ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর যে পিএসসি মিসলেনিয়াস বইটা করছিলাম সেইটার প্র্যাকটিস সেট 11 করব। শুরু করার আগে বলি, এই প্র্যাকটিস সেটের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনের যে উত্তর, সেই উত্তর আমি এই বইয়েরই যে অ্যান্সার কি দেওয়া আছে সেখান থেকে নিয়েছি। তো কিছু যদি ভুল থাকে তো আপনারা সেটা চেক করবেন একবার বই থেকে অথবা গুগল থেকে, তারপরে কমেন্টে একটু কমেন্ট করে দেবেন, কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে দেবেন, তাহলে আমি সেটা পিন করে দিতে পারবো। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায়ের কোশ্চেনে বলছে নিচের কোনটি সংকোচনশীল প্রোটিন? নিচের কোনটি সংকোচনশীল প্রোটিন? এটা হচ্ছে একের সি এর দাগ, ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিন হচ্ছে সংকোচনশীল প্রোটিন। এর দায়ের কোশ্চেনে কি বলছে? তাপমাত্রা বাড়ালে কোনো পদার্থের ইয়াং গুণাঙ্ক, তাপমাত্রা বাড়ালে কোনো পদার্থের ইয়াং গুণাঙ্ক, এটা হচ্ছে 2-এর এ দাগ, একই থাকে। 3-এর দায়ের কোশ্চেনে কি বলছে? কোনো আদর্শ গ্যাসে সমষ্ণ প্রসারণে বা আইসোথার্মাল এক্সপ্যানশন নিচের কোন রাশিটির ধ্রুবক থাকে? এটা হচ্ছে 3-এর বি-এর দাগ, অভ্যন্তরীণ শক্তি। 4-এর দায়ের কোশ্চেনে কি বলছে? নিচের কোনটিতে পুঁথি তৈরির কারখানা পাওয়া গেছে? নিচের কোনটিতে পুঁথি তৈরির কারখানা পাওয়া গেছে? এটা হচ্ছে 4-এর বি-এর দাগ, চানহুদারোতে পুঁথি তৈরির কারখানা পাওয়া গিয়েছে। 5-এর দায়ের কোশ্চেনে বলছে চম্পারণের সিরিজ ঝাড়খণ্ডে অবস্থিত। চম্পারণের সিরিজ ঝাড়খণ্ডে অবস্থিত। ক্লোজপেট সিরিজ মধ্যপ্রদেশে অবস্থিত। ক্লোজপেট সিরিজ মধ্যপ্রদেশে অবস্থিত। তিনি বলছে কি সৌসার সিরিজ মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। এই তিনটের মধ্যে কোন উপরের কোনটি বা কোনগুলি সঠিক, এটা বিচার করতে বলেছে। তাহলে 5-এর সি এর দাগ, 2 আর 3 সঠিক, মানে ক্লোজপেট সিরিজ এটা মধ্যপ্রদেশে অবস্থিত, আর সৌসার সিরিজ এটা মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। তাহলে 2 আর 3 সঠিক। 6-এর দায়ের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোনটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান? নিম্নলিখিত কোনটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান? এটা হচ্ছে 6-এর ডি এর দাগ, সবগুলি, মানে হচ্ছে সার্বভৌমিকতা, তারপর হচ্ছে সরকার, আর হচ্ছে ভূখণ্ড। সার্বভৌমিকতা, সরকার আর ভূখণ্ড, এটা হচ্ছে রাষ্ট্রের জন্য অপরিহার্য একটা উপাদান। 7-এর দায়ের কোশ্চেনে বলছে জিএসটি আসার ফলে নিম্নলিখিত কোন করটি অস্তিত্বহীন হয়ে গেছে? জিএসটি আসার ফলে নিম্নলিখিত কোন করটি অস্তিত্বহীন হয়ে গেছে? এটা হচ্ছে 7-এর সি এর দাগ, ভ্যাট। 8-এর দায়ের কোশ্চেনে কি বলছে? সর্বাধিক সংখ্যক প্রাণী যে পর্বের অন্তর্গত তার নাম হলো, সর্বাধিক সংখ্যক প্রাণী যে পর্বের অন্তর্গত তার নাম হলো, এটা হচ্ছে 8-এর ডি এর দাগ, অর্থোপোডা। 9-এর দায়ের কোশ্চেনে কি বলছে? বস্তু অপেক্ষা বড় এবং অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। বস্তু অপেক্ষা বড় এবং অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, এটা হচ্ছে 9-এর এ দাগ, এটা হচ্ছে অবতল দর্পণ দ্বারা। 10-এর দায়ের কোশ্চেনে কি বলছে? হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙলে সিলিকা কি হিসাবে ব্যবহৃত হয়? হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙলে সিলিকা কি হিসাবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে 10-এর এ দাগ, ধনাত্মক অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। 11 দায়ের কোশ্চেনে কি বলছে? দান ও সমাজসেবায় নিযুক্ত মন্ত্রণালয় দেওয়ানি খায়রাত স্থাপন করেছে, এটা হচ্ছে 11 সি এর দাগ, ফিরোজ শাহ তুগলক স্থাপন করেছে কি দেওয়ানি খায়রাত। নেক্সট, এবারে 12 দায়ের কোশ্চেনে কি বলছে? 12 দায়ের কোশ্চেনে বলছে ভাঙড় হলো, এটা হচ্ছে এ পুরাতন পল্লী। 13 দায়ের কোশ্চেনে বলছে কোন
নির্দেশমূলক নীতির ওপর মহাত্মা গান্ধীর নৈতিক দর্শনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে? কোন নির্দেশমূলক নীতির ওপর মহাত্মা গান্ধীর নৈতিক দর্শনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে? এটা হচ্ছে 13 সি-এর দাগ, গোহত্যার ওপর নিষেধাজ্ঞা। 14 দাগের কোশ্চেনে বলছে রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কত সাল থেকে চালু করে? রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কত সাল থেকে চালু করে? এটা হচ্ছে 14 এ দাগ, 1990 সাল থেকে চালু করে। 15 দাগের কোশ্চেনে বলছে কৃত্রিম প্রেস মেকার শরীরের কোথায় বসানো হয়? কৃত্রিম প্রেস মেকার শরীরের কোথায় বসানো হয়? এটা হচ্ছে সি-এর দাগ, এটা হচ্ছে কলার না কোলার। এখানে যেটা লেখা আছে, যে আমি নেট থেকে দেখছি, এটা ইন দ্য চেস্ট জাস্ট বিলো দ্য কোলার বোন অর ইন দ্য অ্যাবডোমেইন। তো অ্যান্সারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কোলার। ঠিক আছে, কোলার বোনের নিচে অংশে বসানো হয়, চেস্টে। আচ্ছা, 16 দাগের কোশ্চেনে কি বলছে? এটা হচ্ছে নিউটনের বর্ণচাকতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? নিউটনের বর্ণচাকতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে 16 ডি এর দাগ, আলোক বিচ্ছুরণের সঙ্গে সম্পর্কযুক্ত। 17 দাগের কোশ্চেনে কি বলছে? ট্যানজেন্ট গ্যালভানোমিটার ব্যবহার করা হয় কি পরিমাপ করার জন্য? এটা হচ্ছে 17 এ দাগ, স্থির তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। 18 দাগের কোশ্চেনে বলছে তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? এটা হচ্ছে 18 সি-এর দাগ, জিয়াউদ্দিন বারুনি। 19 দাগের কোশ্চেনে বলছে গঠনগতভাবে উচ্চ হিমালয় হলো, গঠনগতভাবে উচ্চ হিমালয় হলো, এটা হচ্ছে 19 ডি এর দাগ, এটা হচ্ছে সিউচার জোন, একটি সিউচার জোন। 20 দাগের কোশ্চেনে বলছে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি অপসারণের প্রক্রিয়াটি কে শুরু করতে পারেন? কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি অপসারণ প্রক্রিয়াটি কে শুরু করতে পারেন? এটা হচ্ছে 20 ডি এর দাগ, সংসদের সদস্য। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি অপসারণের প্রক্রিয়াটি কে শুরু করতে পারেন? এটা হচ্ছে সংসদের সদস্য শুরু করতে পারে। 21 দাগের কোশ্চেনে বলছে বর্তমানে কে ট্রেজারি বিল ইস্যু করে? বর্তমানে কে ট্রেজারি বিল ইস্যু করে? এটা হচ্ছে 21 সি-এর দাগ, কেন্দ্রীয় সরকার ট্রেজারি বিল ইস্যু করে। 22 দাগের কোশ্চেনে বলছে বৃক্কে পাথর কিসের ক্রিস্টাল? বৃক্কের পাথর কিসের ক্রিস্টাল? এটা হচ্ছে 22 সি-এর দাগ, ক্যালসিয়াম অক্সালেটে। 23 দাগের কোশ্চেনে বলছে কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? এটা হচ্ছে 23 সি-এর দাগ, বিকিরণ। 24 দাগের কোশ্চেনে বলছে প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে ডি এর দাগ, লর্ড আর্মহার্স্ট, লর্ড আর্মহার্স্ট। 25 দাগের কোশ্চেনে কি বলছে কোন নদীটি ইন্দো পাক ব্যাগালিহার প্রজেক্টে দেখা যায়? এটা হচ্ছে 25 ডি এর দাগ, চন্দ্রভাগা নদীটি ইন্দো পাক ব্যাগালিহার প্রজেক্টে দেখা যায়। 26 দাগের কোশ্চেনে বলছে কার সম্মতি অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মন্ত্রীদের কার্যকলাপের মেয়াদ নির্ভর করে? কার সম্মতি অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের মন্ত্রীদের কার্যকলাপের মেয়াদ নির্ভর করে? এটা হচ্ছে 26 এ দাগ, লোকসভা দ্বারা, লোকসভার সম্মতি দ্বারা। 27 দাগের কোশ্চেনে বলছে
আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত, কারণ এতে যে রোগটি প্রতিহত হয় সেটি হলো বি, গয়টার রোগ প্রতিহত হয়। 27 বিয়ের দাগ। 28 দাগে কি বলছে, একটি 50 মাইক্রোকুলম আছে কিন্তু, হ্যাঁ 50 মাইক্রোকুলম আধানে 200 নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রে রাখলে ওর ওপর প্রযুক্ত বল কি হবে? তাহলে আমাদের সূত্র আছে কি, ইলেকট্রন ফিল্ড, যাকে বলে তড়িৎ ক্ষেত্র, ইকুয়ালস টু এফ মানে প্রযুক্ত বল, এফ বাই কিউ। কিউ হচ্ছে আধান। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে প্রযুক্ত বল চেয়েছে, তাহলে এফ ইকুয়ালস টু আমাদের কি ই ইন্টু কিউ। এটা হচ্ছে সূত্র, এফ ইকুয়ালস টু ই ইন্টু কিউ। এবারে দেখো এখানে 50 মাইক্রোকুলম আছে, তাহলে 1 মাইক্রোকুলম সমান হচ্ছে 0.0000001। এইটা হচ্ছে 1 মাইক্রোকুলম সমান এত কুলম। তার মানে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কত আসে এটা, 10 টু দি পাওয়ার না এখানে, হ্যাঁ 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -5 করলে কত, 1/0000, না 10 টু দি পাওয়ার -6 হবে এখানে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -6। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র মানে বলে দেওয়া আছে, ইটা বলে দেওয়া হচ্ছে 200, আর কিউ বলে দেওয়া আছে কত, 50 মাইক্রোকুলম, এবং তার সঙ্গে যদি আমি ইন্টু 10 টু দি পাওয়ার -6 দিই, তাহলে এখানে আমি সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি, এখানে বড্ড সমস্যা হয়ে যাচ্ছে, মানে ফর্মুলাটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এখানে মাথায় রাখবে 1 মাইক্রোকুলম সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -6, তো এখান থেকে আসছে হচ্ছে 10,000 ইন্টু 10 টু দি পাওয়ার -6 করলে আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার -2 নিউটন, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার এখানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এখান থেকে দুটো মানে 4টে শূন্য কেটে যাবে, আর নিচে পড়ে থাকবে কি 1/100, মানে হচ্ছে বিয়ের দাগের অ্যান্সারটাই সঠিক। এখানে একটু মানে অনেকটা ঘিজিমিজি হয়ে গেছে, কিন্তু আমি সূত্রটা বলে দিলাম, এফ ইকুয়ালস টু ই কিউ, এখান থেকেই আপনারা বের করে নিতে পারেন। নেক্সট চলো, 29 দাগের কোশ্চেনে কি বলছে, 29 দাগের কোশ্চেনে বলছে বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? এটা হচ্ছে 29-এর বিয়ের দাগ, তিতুমির। বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? তিতুমির। 30 দাগের কোশ্চেনে বলছে কুদ্রেমুখ ন্যাশনাল পার্কটি অবস্থিত, কুদ্রেমুখ ন্যাশনাল পার্কটি অবস্থিত, এটা হচ্ছে 30-এর সি এর দাগ, কর্ণাটকে অবস্থিত। 31 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে 227 নম্বর ধারায় যেটি সম্পর্কে বলা হয়েছে সেটা হলো 31-এর এ দাগ, হাইকোর্টের তদারকি বা তত্ত্বাবধানের ক্ষমতা। 32 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি জল পরাগী উদ্ভিদ? নিচের কোনটি জল পরাগী উদ্ভিদ? এটা হচ্ছে 32-এর ডি এর দাগ, হাইড্রিল। 33 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি অহমীয় পরিবাহী? নিচের কোনটি অহমীয় পরিবাহী? এটা হচ্ছে 33-এর বি এর দাগ, সিলিকন। 34 দাগের কোশ্চেনে বলছে সান্ধ্য আইন কোন ঘটনার জন্য জারি হয়েছিল? সান্ধ্য আইন কোন ঘটনার জন্য জারি হয়েছিল? এটা হচ্ছে 34-এর সি এর দাগ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। 35 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি স্থায়ী জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? এটা হচ্ছে 35-এর ডি এর দাগ, কচ্ছ, মানে গুজরাটের যে কচ্ছ এলাকা আছে সেইটা। 36 দাগের কোশ্চেনে বলছে সর্বোচ্চ আপিল আদালত কোনটি? সর্বোচ্চ আপিল আদালত কোনটি? এটা হচ্ছে 36-এর ডি এর দাগ, সভাপতি সুপ্রিম কোর্ট। 37 দাগের কোশ্চেনে বলছে কোনটি শুক্রাণুর
শক্তি কেন্দ্র, কোনটি শুক্রাণুর শক্তি কেন্দ্র? এটা হচ্ছে 37-এর বিয়ের দাগ, মধ্য অংশ। 38 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি লোথালের বৈশিষ্ট্য নয়? নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি লোথালের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে ডি এর দাগ, লাঙলের ব্যবহারের নিদর্শন, এইটা পাওয়া যায়নি লোথালে। এছাড়া হচ্ছে বন্দরের অবস্থান আছে, চৌকো এবং গোলাকার অগ্নিকুণ্ড পশু বলি করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এর নিদর্শন আছে। তারপরে হচ্ছে জাহাজের ছাপ, মুদ্রিত শিলমোহর এখানে পাওয়া গিয়েছে। তাহলে এই তিনটে আছে, কিন্তু লাঙলের ব্যবহার এটার নিদর্শনটা পাওয়া যায়নি লোথালে। 39 কোশ্চেনে বলছে মৃত্তিকা টপ সয়েল, আচ্ছা এখানে মৃত্তিকার টপ সয়েল বা উপরিস্তর থেকে সাব সয়েল বা নিম্ন স্তরে মৃত্তিকার জল দ্বারা খনিজ স্থানান্তরকে কি বলে? খনিজের স্থানান্তরকে বলা হয়, এটা 39-এর সি এর দাগ, লিচিং বলা হয়। মানে মৃত্তিকার যে টপ সয়েল বা উপরিস্তর থেকে সাব সয়েল বা নিম্ন স্তরে মৃত্তিকার জল দ্বারা খনিজের স্থানান্তরকে বলা হয় লিচিং। 40 কোশ্চেনে বলছে প্রধান বিচারপতি সুবা রাও কর্তৃক ডক্টরিন অফ ওভাররুলিং এর তত্ত্বটি সর্বপ্রথম উপস্থাপিত হয়। এটা হচ্ছে 40-এর ডি এর দাগ, গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলায়। গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলায় এই ডক্টরিন অফ ওভাররুলিংয়ের তত্ত্বটি প্রথম উপস্থাপিত হয়। 41 কোশ্চেনে বলছে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কোনটি সঠিক? টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে 41-এর সি এর দাগ, নিষেক পদ্ধতিটি টেস্ট টিউবে ও ভ্রূণের রোপণ জরায়ুতে করা হয়। নিষেক পদ্ধতিটি টেস্ট টিউবে এবং ভ্রূণের রোপণ জরায়ুতে করা হয়। এটা হচ্ছে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে এটা সঠিক। 42 কোশ্চেনে বলছে কোন ব্যক্তিত্ব কারাগারে থাকাকালীন কংগ্রেসের সভাপতি পদে ক্রিয়াশীল ছিলেন? কোন ব্যক্তিত্ব কারাগারে থাকাকালীন কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত ক্রিয়াশীল ছিলেন? এটা হচ্ছে 42-এর বি এর দাগ, চিত্তরঞ্জন দাস। 43 কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম উপজাতি জনগোষ্ঠী, এটা হচ্ছে 43-এর এ দাগ, ভিল। 44 কোশ্চেনে বলছে ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারা? ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? এটা হচ্ছে 44-এর এ দাগ, 324 নম্বর ধারাতে বলা হয়েছে। 45 কোশ্চেনে বলছে মুঘলরা ফল আমদানি করত কোথা থেকে? মুঘলরা ফল আমদানি করত কোথা থেকে? এটা হচ্ছে 45-এর এ দাগ, সামারকান্দ থেকে ফল আমদানি করত। 46 কোশ্চেনে বলছে কি দ্য ট্রায়াল বইটি রচয়িতা কে? দ্য ট্রায়াল বইটি রচয়িতা কে? এটা হচ্ছে 46-এর বি এর দাগ, ফ্রান্স কাফকা, এটা হবে দ্য ট্রায়াল বইটি রচয়িতা। নেক্সট 47 কোশ্চেনে বলছে লতা মঙ্গেশকরের আসল নাম কি? লতা মঙ্গেশকরের আসল নাম কি? এটা হচ্ছে 47-এর সি এর দাগ, হেমা। 48 কোশ্চেনে বলছে 1988 সালে সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ 1988 সালে সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ কোন দেশের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন? এটা হচ্ছে 48-এর সি এর দাগ, পশ্চিম জার্মানি থেকে, পশ্চিম জার্মানির হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। 49 কোশ্চেনে বলছে অমিতাভ ঘোষ কোন উপন্যাসটি বার্মা কেন্দ্রিক? অমিতাভ ঘোষ কোন উপন্যাসটি বার্মা কেন্দ্রিক? এটা হচ্ছে 49-এর সি এর দাগ, গ্লাস প্যালেস। 50 কোশ্চেনে বলছে কুচিপুড়ি ভারতের কোথায় একটি আঞ্চলিক নৃত্য? কুচিপুড়ি ভারতের কোথায় একটি আঞ্চলিক নৃত্য? এটা হচ্ছে 50-এর ডি এর দাগ, অন্ধ্রপ্রদেশ।
51 কোশ্চেনে বলছে নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে মুষ্টিযোদ্ধা ছিলেন। নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে মুষ্টিযোদ্ধা ছিলেন, এটা হচ্ছে 51 বিয়ের দাগ, মঞ্জু রানী। 52 কোশ্চেনে বলছে প্রথম যে শহর এশিয়ান গেমস অনুষ্ঠিত, মানে প্রথম যে শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে কি, এটা হচ্ছে সি এর দাগ, নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 53 কোশ্চেনে বলছে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি কোন দেশের নাগরিক। বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি কোন দেশের নাগরিক, এটা হচ্ছে 53 সি এর দাগ, আর্জেন্টিনার নাগরিক। 54 কোশ্চেনে বলছে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন, এটা হচ্ছে 54 এ দাগ, যামিনী রেড্ডি। 55 কোশ্চেনে বলছে চীনের পার্লামেন্টের নাম হলো, চীনের পার্লামেন্টের নাম হলো, এটা হচ্ছে 55 বিয়ের দাগ, ন্যাশনাল পিপলস কংগ্রেস। ন্যাশনাল পিপলস কংগ্রেস। 56 কোশ্চেনে বলছে বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়। বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়, এটা হচ্ছে 56 এ দাগ, 10ই জানুয়ারি। নেক্সট এবারে হচ্ছে 57 কোশ্চেনে বলছে স্টিভ আরউইন ছিলেন বিখ্যাত। স্টিভ আরউইন ছিলেন বিখ্যাত কিসের জন্য, এটা হচ্ছে 57 হচ্ছে সি এর দাগ, কুমির শিকারী হিসেবে বিখ্যাত স্টিভ আরউইন। 58 কোশ্চেনে বলছে রেলওয়ে বোর্ড গঠিত হয়, রেলওয়ে বোর্ড গঠিত হয় 58 এ দাগ, 1905 সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়। 59 কোশ্চেনে বলছে কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য কার ছদ্মনাম, এটা হচ্ছে 59 সি এর দাগ, বিদ্যাসাগরের ছদ্মনাম। 60 কোশ্চেনে বলছে নটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য, নটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য, এটা হচ্ছে 60 বিয়ের দাগ, উত্তরপ্রদেশ। 61 কোশ্চেনে বলছে কচ ও দেবযানী গীতিনাট্যটির স্রষ্টা কে, এটা হচ্ছে 61 এ দাগ, রবীন্দ্রনাথ ঠাকুর। 62 কোশ্চেনে বলছে এসরাজ যন্ত্রে তারের সংখ্যা কতগুলি। এসরাজ যে যন্ত্র সেটাতে তারের সংখ্যা কতগুলি, এটা হচ্ছে 62 সি এর দাগ, 6টি তারের সংখ্যা আছে। 63 কোশ্চেনে বলছে ডেভিস একটি প্রসিদ্ধ ড্যাশ নাম, এটা হচ্ছে 63 ডি এর দাগ, বাইবেলের গল্পে। ডেভিস কি হলো, একটি প্রসিদ্ধ গল্প, যেটা বাইবেলের একটা প্রসিদ্ধ গল্প। 64 কোশ্চেনে বলছে খেলাধুলোতে ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো, খেলাধুলোতে ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো, এটা হচ্ছে 64 এ দাগ, অর্জুন পুরস্কার। নেক্সট 65 কোশ্চেনে বলছে অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন, এটা হচ্ছে 65 এ দাগ, 1998 সালে। 66 কোশ্চেনে বলছে যোগী আদিত্যনাথ উত্তর ভারতের কোথায় প্রথম ডেটা সেন্টার উদ্বোধন করলেন। যোগী আদিত্যনাথ উত্তর ভারতের কোথায় প্রথম ডেটা সেন্টার উদ্বোধন করলেন, এটা হচ্ছে 66 এ দাগ, গ্রেটার নয়ডাতে। 67 কোশ্চেনে বলছে ফ্রেঞ্চ সরকার দ্বারা চিভেলিয়ার দি লেওডর দিস আর্টস অ্যাট দিস অ্যাওয়ার্ড 2022 এ সম্মানিত হলেন ভারতীয় সঙ্গীত শিল্পী, এটা হচ্ছে 67 এ দাগ, অরুণা সাইরাম। 68 কোশ্চেনে বলছে ভারত ও নিম্নলিখিত কোন দেশে যৌথভাবে ভারতীয় টাকার ব্যবসা করতে চলেছে। ভারত ও নিম্নলিখিত কোন দেশ যৌথভাবে ভারতীয় টাকায় ব্যবসা করতে চলেছে, এটা হচ্ছে 68 বি এর দাগ, মালয়েশিয়া। 69 কোশ্চেনে বলছে হোয়াই ক্যান নট
হোয়াই কান্ট এলিফ্যান্টস বি রেড, হোয়াই কান্ট এলিফ্যান্ট বি রেড শিরোনামে শিশুদের জন্য প্রথম বই লেখেন, এটা হচ্ছে 69-এর সিয়ের দাগ, বাণী ত্রিপাঠী টিকু, বাণী ত্রিপাঠী টিকু। 70 কোশ্চেনে বলছে সম্প্রতি প্রয়াত ভেরেদ থেকে থালা থেকে থালা বাপরে ভেরেদ থেকে থালা কোন ভাষার চলচ্চিত্রে অভিনয় করতেন, এটা হচ্ছে 70-এর বিয়ের দাগ, মালায়ালাম। 71 কোশ্চেনে বলছে সম্প্রতি কোন গ্রহে সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে, সম্প্রতি কোন গ্রহে সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গিয়েছে, এটা হচ্ছে 71-এর এ দাগ, শুক্র গ্রহে। 72 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO এর প্রথম ট্যুরিজম অ্যান্ড কালচারাল ক্যাপিটাল হিসাবে ঘোষিত হয়েছে, এটা হচ্ছে 72-এর বিয়ের দাগ, কাশী। 73 কোশ্চেনে বলছে IPL 2023 এর জন্য RCB টিম ব্যাংকিং পার্টনার ছিল, এটা হচ্ছে 73-এর এ দাগ, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা হচ্ছে RCB টিমের ব্যাংকিং পার্টনার ছিল। 74 কোশ্চেনে বলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী হলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী হলেন, এটা হচ্ছে 74-এর সিয়ের দাগ, বিরাট কোহলি। 75 লাস্ট কোশ্চেনে কি বলছে কে নিউ ইয়র্ক কোর্টে প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন, এটা হচ্ছে 75-এর এ দাগ, অরুণ সুব্রমণিয়ম। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।